আমি বুকে হাত দিয়ে বলতে পারি। পুরস্কারের টাকা আমার ছাত্রদের কাছ থেকে আমি নেই না। আমি আমার চাকরির 17তম বছরে যে বাইতুল্লাহ দেখার সুযোগ পেয়েছিলাম, বহু মানুষের হাত পাও ধরেছি, আমাকে একটু নিয়ে যান, আমাকে একটু দেখান, কেউ নেয় নাই। আপনারা জানেন, বেশিরভাগ মাদ্রাসায় ছাত্র প্রতিযোগিতায় বিদেশে টিকলে মাদ্রাসার মুহতামিম সাথে যায়। আমি একটু ব্যতিক্রমভাবে চলি। পুরস্কারের 1 টাকা আমি কোনো ছাত্রের কাছ থেকে নিয়েছি। আমাকে দেওয়ার পরে আমার কোনো ছাত্র বলতে পারবে না, কোনো গার্ডিয়ান বলতে পারবে না, ইনশাল্লাহ আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি পুরস্কারের টাকা আমার ছাত্রদের কাছ থেকে আমি নেই না। জোর করেও দিয়ে গেলে আমি সেটা হেফজখানা শিক্ষকদের মাঝে বন্টন করে দেই। এটা আমার উসুল। এবং বিদেশে টিকলে বেশিরভাগ সময়ে চেষ্টা করতেছি শিক্ষকদের দিয়ে পাঠানোর। এবছরও আমরা আমাদের জুবায়েরের সাথে, মানে আমাদের নুরুদ্দিন জাকারিয়ার সঙ্গে একজন শিক্ষক সরকারিভাবে যাবে, সৌদি সরকারেরভাবে যাবে। সেই সরকারিভাবে যাওয়ার জন্য আমি এই প্রতিষ্ঠানের সহকারী প্রধান হাফেজ মাওলানা জুবায়ের সাহেবকে পাঠাচ্ছি আমরা। আমাকে নিয়ে অনেক হুফাজ ইকরাম, অনেক মাদ্রাসার মুহতামিম, অনেকের অনেক ধারণা আছে। আপনারা ধারণায় কথা না বলে সরাসরি আসেন, এসে দেখলে মনে হবে যে আপনি যা ধারণা করছেন সেটা জমিন, আর আমার প্রতিষ্ঠান, আমাদের ব্যবহার আকাশ। এরকম আকাশ এবং জমিনের মতো আমাদের ব্যবহার। গত বছরও তাকে আমি আমার টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে গিয়েছিলাম বাইতুল্লাহ দেখাতে। এবছর আবার তাকে বাইতুল্লাহ এসে যাচ্ছে। আমি, যারা দেখবেন আমাকে, আমি আব্দুল কাইম মোল্লা বিচক্ষণ একজন মানুষ, মোটামুটি সবাই বলে এটা। আমি আমার চাকরির 17তম বছরে যে বাইতুল্লাহ দেখার সুযোগ পেয়েছিলাম, আমার যারা শিক্ষক, চাকরির 17তম বছরে যে বাইতুল্লাহ দেখার সুযোগ পেয়েছি, বহু মানুষের হাত পাও ধরেছি, আমাকে একটু নিয়ে যান, আমাকে একটু দেখান, কেউ নেয় নাই। 17তম বছরে, আর জুবায়ের তার চাকরির মাত্র 2য় বছরে 2 বার সে বাইতুল্লাহ চলে যাচ্ছে, তাও কি রাষ্ট্রীয় মেহমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমরা জুবায়েরের মুখ থেকে একটু জানতে চাইব তার অনুভূতি, তার ছাত্রকে নিয়ে যাচ্ছে। আমি মন রেকর্ড সবাইকে বলছি, আমি এবার পুরস্কার পাওয়ার পরে, এই বিজয়ের পরে আমি হাসি নাই। এর একটা বড় কারণ হলো, গত বছর আমাদের বিজয় আসে নাই, এবছরও যাচ্ছি। এবছর যদি বিজয় না আসে, আল্লাহ তাকদিরে না থাকলে কোনো কিছু করার নেই, আমরা অনেক চেষ্টা করব। কিন্তু যদি না আসে, তাহলে আমাকে বাংলাদেশের মানুষ হয়তো ক্ষমার অযোগ্য মনে করবে, যে পরপর 2 বার তাকে দেওয়া হলো, তাদেরকে দেওয়া হলো, তারা কিছুই করতে পারলো না। এজন্য আমি দেশবাসীর কাছে আমি চোখে পানি নিয়ে বলছি, প্রাণ খুলে একটু দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে বিজয় দেয়। এবার আমরা যেন লাল সবুজের পতাকাটা উঁচু করে বাংলাদেশে আসতে পারি। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই মিলে একসাথে আজকে থেকে আমাদের কাজ হবে শুধু দোয়া করা আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করেছো বাংলাদেশে 1 নাম্বার করে, দয়া করে তোমরা সমগ্র পৃথিবীর ভিতরে 1 নাম্বার করে আমাদেরকে একটু সম্মানিত করে দাও। বাবারা দোয়া করবেন আপনারা ইনশাল্লাহ। আমি একটু আগেও কেঁদেছি, আমি গতকালও কয়েকবার কেঁদেছি যে আল্লাহ তুমি এই সম্মান দিয়েছো। আমি তোমাদের শুরুতে বলেছিলাম যে এত ভালোবাসো কেন মালিক আমায়। পরপর 2 বার সৌদি আরবের মক্কার প্রতিযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ টিকিয়েছেন। এটা আল্লাহর দয়া আর অনুগ্রহ, ঠিক না বেঠিক? এটা এখন আল্লাহর কাছ থেকে দোয়া করে আমাদের চেয়ে নিতে হবে। যদি তাকদিরে না থাকে, এটা আল্লাহর কাছ থেকে পাশ করে নিতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। রাসূলুল্লাহ বলেছেন, তাকদিরে কোনো কিছু না থাকলেও আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ তাকদির পরিবর্তন করে আল্লাহ দিয়ে দেয়। এজন্য আমরা আল্লাহর কাছে এমনভাবে চাইবো, আল্লাহ যেন আমাদেরকে অবশ্যই বিজয় দান করেন। আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা জুবায়েরের কাছে দিচ্ছি। জুবায়েরের কেমন লাগলো, পরপর 2 বার বাইতুল্লাহ যাচ্ছে, তাও কোরআনের মেহমান হয়ে। আর এই মাদ্রাসার এই আচরণটা তার কাছে কেমন লেগেছে, যে বড় হুজুর নিজে না যে সরকারি বিষয়ে সে যাচ্ছে, তার কেমন লাগছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে অনুভূতি পেশ করার মতো ওরকম কোনো ভাষা আমার নাই।
গতকালকে যখন রেজাল্ট সব কিছু হলো, হুজুর ওখানে গেলেন, তখন থেকেই হুজুর আমাকে বললাম যে আসলে মুনাফিকের কাগজ জমা দিতে হবে আর কি। তখনই মানে হুজুর সাথে যাবে এরকম কোনো আভাস বা এরকম কোনো হুজুর কিছু বলেনি। ও বলছে যে আমি তো টিকিট কেটে যাবো, অন্য কাকে দিবে এটা। আমি ওস্তাদকে বলছি যে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই আমার জন্য মঙ্গল হবে। গত বছরও আল্লাহ তাআলা আল্লাহর ঘরে নেওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহর ঘরে গিয়েছি। অত্র প্রতিষ্ঠান এবং উস্তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা নিয়েছেন। আজকে সকালে যখন, গতকাল রাত্রে তো আর হয়, আজকে সকালে যখন মেডিকেল হুজুর বলছেন যে এবছরও জুবাইর থাকবে, তখন আমি আল্লাহর কাছে কি শুকরিয়া আদায় করবো। আমি সেই ভাষা আমার ছিল না। আল্লাহর কাছে সবসময় দোয়া করে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে এবং হুজুরের যে মহান ব্যক্তিত্ব, যে মহান, আজকে দুপুরে আমরা কাজ করতে ব্যতিক্রম গিয়েছি, ওখানে অনেক খাবার ইন্তজাম হয়েছে, আমি অনেক কাজ করতেছি। হুজুর ফোন দেওয়ার পরে মানে এত কাজের মতো, ব্যস্ততার মতো আমার কথার ফাঁকে জিজ্ঞেস করছে খাবার খাইছো নি। মানে এই বিষয়টা সবসময় মানে কেউ কোনো কিছু করলে আসলে ছোট্ট সূক্ষ্ম বিষয়গুলোও মানে এত ব্যস্ততার মধ্যেও যে মনে রাখেন, এটা আসলে আমরাও পারি না। আমরা তো বড় না, সাধারণ ক্ষুদ্র একটা দায়িত্বে বা থাকি, তারপরও আমাদের যেখানে অনেক সময় এরকম থাকে না, কিন্তু এত মহান ব্যস্ততার মাঝেও আমাদেরকে সবসময় মানে এই বিষয়গুলো খেয়াল রাখেন, সূক্ষ্ম বিষয়গুলো। খাবার এখানে এতগুলা খাবার ইনজাম হয়েছে, খাইতে পারে না খাইতে পারে এরকম মুশকিল। তারপর ওস্তাদ যে জিজ্ঞেস করছেন আমার ফোনের ভিতরে যে খাবার খাওয়া হয়েছে কিনা। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশের যেই 18 কোটি মানুষের ভরসা নিয়ে আমরা যাচ্ছি, আল্লাহ তাআলা যেন সকলের মনের আশা পূরণ করার জন্য আমরা দেশে আসতে পারি। বলার অনেক কিছু ছিল আসলে এই মুহূর্তে, আর এখানে যে মানুষগুলো উপস্থিত হয়েছে, আসলে এই মানুষগুলোকে, যে মেহমানবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছে, আমি সকলকেই অনেক আগে থেকেই চিনি। ওনারা আসলে অনেক বড়, এক একজন অনেক বড় একজন ব্যক্তিত্ব। অন্য কোনো মাদ্রাসার মধ্যে হিসাব অন্য কেউ বললে সহজে কোনো প্রোগ্রামে সবাইকে একসাথে করা যায় না। আমি ওনাদেরকে অনেক আগে থেকেই চিনি, কিন্তু হুজুর বলার সাথে সাথে, হুজুর বললে যখনই বলেন চলে আসেন, এই যে একটা আন্তরিক মহাব্বত, ভালোবাসা, এটা আসলে এইভাবে হয়নি। হুজুরে মাদ্রাসার, ঢাকা শহরে মাদ্রাসা করা বেশি দিন হয়নি, বা ওনাদের সাথে চলাফেরা বেশি দিন হয়, তারপরও অল্প দিনের ভিতরে যে একটা মহাব্বত, ভালোবাসার সৃষ্টি হয়েছে, এটা আমার কাছেও মাঝে মধ্যে অবাক লাগে যে আসলে এটা কিভাবে সম্ভব যে ওনাদের মতন ব্যক্তিদের সাথে ওনারা এত ভালোবাসেন। এটা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা হুজুর দীর্ঘ নেক হায়াত কামনা করি। অত্র প্রতিষ্ঠানের জন্য আল্লাহ তাআলা যেন প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন। আমাদের প্রতিষ্ঠানের অনেক বড় একটা পরিসর, আল্লাহ তাআলার জন্য স্থায়ী একটা জায়গার ব্যবস্থা করে দেন অতি দ্রুত। আমরা সকলে সবসময় দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে খুব দ্রুত স্থায়ী জায়গার একটা ব্যবস্থা করে দেন।